নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আর এই সুযোগটা তোমাদের দেওয়া হচ্ছে জল দপ্তরের তরফ থেকে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি রাজ্যের জল দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে মেল এবং ফিমেল প্রতিটা ক্যান্ডিডেট যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাটি থেকে থাকে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের প্রত্যেককেই কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। আর সবথেকে বড় যে গ্রেট অপরচুনিটি তোমরা এখানে প্রত্যেকে পাবে, আবেদনটি করবার পর কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না। তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই এখানের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা সহ এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার আমি A to Z তথ্যই তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকের ভিডিওর বিস্তারিত তথ্যে এবার যাওয়া যাক। সবার প্রথমে আমরা তোমাদেরকে ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 10ই মার্চ 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এখানে 1 মাস মতো সময় দেওয়া হয়েছে তোমাদেরকে আবেদন করবার জন্য। মাঝে অনেকগুলো দিন কিন্তু পেরিয়েও গেছে। এখানে দেখো তোমাদের লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 10ই এপ্রিল 2026 পর্যন্ত। তবে আমি তোমাদেরকে বলবো 10ই এপ্রিল 2026 এখানে আবেদনের লাস্ট ডেট হলেও তোমরা একটু লাস্ট দিনটা অ্যাভয়েড করবার চেষ্টা করবে, কারণ লাস্ট দিন কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটা রয়েছে সেই সার্ভারের অনেক প্রবলেম হয়, আবেদন করবার অনেক অসুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা যে কোনো চাকরির পরীক্ষার জন্য আবেদন করো না কেন, লাস্ট দিনটাকে তোমরা সবসময় অ্যাভয়েড করবার চেষ্টা করবে। তোমরা তার আগের দিন পর্যন্ত আবেদন করে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই। 10ই এপ্রিল 2026 এখানে অনলাইন আবেদনটি করবার লাস্ট ডেট। এবার দেখো তোমাদের বলে রাখছি, এখানে কিন্তু আবেদনটি করবার পর তোমাদের জন্য কিন্তু কোনো রকম পরবর্তীকালে এডিট উইন্ডো দেওয়া হবে না। তোমরা একদম নিজেরা বুঝে শুনে নির্ভুলভাবেই কিন্তু এখানে অনলাইনের যে আবেদন ফর্মটি সেটা কিন্তু ফিল আপ করবে। আর 10ই এপ্রিল 2026 কিন্তু কাট অফ ডেট রয়েছে। এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, এডুকেশন কোয়ালিফিকেশান যাবতীয় ক্রাইটেরিয়াগুলো কিন্তু এই তারিখ অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে এবং তোমাদের এজ লিমিটটাও কিন্তু এই তারিখ অনুযায়ী তোমরা হিসেব করে নেবে আবেদনটি করবার আগে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেই তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। হিন্দি অথবা ইংলিশ এই দুটো ভাষার মধ্যে যে ভাষাটা তোমাদের কাছে সুটেবল হবে সেই ভাষায় তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.dvc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার পর তোমরা কেরিয়ার সেকশন রিক্রুটমেন্ট বলে এই অপশানটি যদি সিলেক্ট করো, সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা আবেদন করবার আগে ডাউনলোড করে নেবে, খুব ভালোভাবে পড়বে, বুঝবে, ইনস্ট্রাকশান অনুযায়ী দেখে দেখে আবেদন ফর্মটি ফিল আপ করবে। এবার তোমরা দেখো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য আমরা অফিসিয়ালি যে ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করেছি। এখানে তোমাদের যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তোমরা এখানে তোমাদের এন্টার ইমেল আইডিটা দেবে, তারপর এন্টার পাসওয়ার্ডটা দেবে, ক্যাপচারটি দেবে।
তোমাদের ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে তোমরা টাইপ করে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। এবার তোমাদের মধ্যে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তাদের কি করতে হবে দেখে নাও। এখানে তোমাদের কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশান তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন করবার জন্য। আমরা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করলাম। নতুনভাবে রেজিস্ট্রেশন করবার জন্য আমাদের সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হলো। এখানে দেখো তোমার নেম, এখানে তোমার নাম টাইটেলটা টাইপ করতে হবে। ইমেল অ্যাড্রেস, তোমাকে এখানে তোমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। একটি চালু মোবাইল নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপর এখানে তোমাকে একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। তারপর দেখো তোমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি যেটি তোমরা এখানে প্রোভাইড করেছো সেখানে একটি ওটিপি পাঠানো হবে। তোমরা ওটিপি পেয়ে গেলে সেই ওটিপিটা দেখে এখানে এন্টার করে দেবে। তাহলে এখানে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু আইডি এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে আবেদন ফর্মটি লগ ইন করবার জন্য। ব্যাক টু লগ ইন এই অপশানে তোমরা ক্লিক করবে। ইমেল আইডি, পাসওয়ার্ড এবং তোমাদের ক্যাপচার এখানে তোমরা এন্টার করবে। তারপর তোমরা এখানে তোমাদের আবেদন ফর্মটি কিন্তু লগ ইন করে নেবে। এখানে তোমরা তোমাদের আবেদনটি করবার সময় প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট দেখে ঠিকঠাকভাবে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করবে। আবেদনটি করবার সময় তোমাদের আবেদন ফর্মটির সঙ্গে ফটো এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। 3.5 সেমি ইন্টু 3.5 সেমি সিগনেচার এবং ফটো কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আর দেখো এখানে প্রতিটা ডকুমেন্ট যেমন মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট, সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের স্ক্যান করে একটি তোমাদের পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। তার সাইজ যেন ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হয়। তারপর কিন্তু তোমাদের সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে আবেদন করবার সময়। এখানে আবেদনটি করবার সময় SC ST PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, এছাড়া এখানে OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট, EWS ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 300 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমেই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই আবেদন মূল্যটা কিন্তু কোনো রকমভাবেই রিফান্ডেবল নয়। একবার যদি তোমাদের আবেদন ফর্ম সাবমিট হয়ে যায় কোনো রকমভাবে কিন্তু তোমরা আবেদন মূল্যটা ফেরত পাবে না। এখানে একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে, একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেলে, অ্যাপ্লিকেশান যে মূল্যটা চেয়েছে সেটা পেমেন্ট করা হয়ে গেলে, তোমাদের ফটো, সিগনেচার, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করা হয়ে গেলে তোমরা আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেলে যে আবেদন মূল্যটা তোমরা পেমেন্ট করেছো সেটা কিন্তু কোনো রকমভাবে পরবর্তীকালে রিফান্ডেবল হবে না। এবার দেখো তোমাদের আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর কিন্তু তোমরা কোনো রকমভাবে এডিট করবার জন্য অপশানও পাবে না। তোমাদের খুব বুঝে শুনে ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমাদের একটা ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে। এই ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু যে আবেদন ফর্মটি ফিল আপ করলে সেটা প্রিন্ট আউট বার করে নেবে। তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু তোমরা এই প্রিন্ট আউটটি সঙ্গে করে নিয়ে যাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 10ই এপ্রিল 2026 অনুযায়ী তুমি এখানে তোমার আবেদনটি করবার আগে তোমার বয়সটি হিসেব করে নেবে। এবার দেখো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা পর্যন্ত।
এখানে সবথেকে বড় অপরচুনিটি তোমাদের যেটি দেওয়া হচ্ছে, আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষার রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না। তোমাদের যাদের আবেদন ফর্ম সিলেক্ট হবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তোমাদের কলকাতাতেই কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট মানে এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এবং তোমরা যে আবেদন ফর্মটি অনলাইনে ফিল আপ করেছো সেই আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান দিয়ে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করবে না, তাহলে কিন্তু আবেদনের যে প্রসেসটি রয়েছে সেটা তোমার কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বই থেকে তোমরা খুব সহজেই ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে পারবে। আর এই বিজ্ঞপ্তিটা 10ই মার্চ 2026 দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে 10ই এপ্রিল 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এই নির্ধারিত সময়ের আগে যদি ইন্টারেস্টেড থেকে থাকো এখানে আবেদন করতে পারো। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।